প্রশ্ন করব? হ্যাঁ, আচ্ছা, চৈতন্য চরিতামৃতের পাতায় চরণ ধরে করি, মানে আমার বারে রাগ করবেন না, চৈতন্য চরিতামৃতের পাতায় আপনার আমার কথা নেবেন, মধ্যলীলার সপ্তদশ পরিচ্ছেদ পড়ে দেখবেন। সেই সপ্তদশ পরিচ্ছেদের আজকে বাড়ি গিয়ে চৈতন্য চরিতামৃত খুলবেন, ওখানে লেখা আছে পয়ার নম্বর কত। একটা পয়ার হয় দুইটি লাইনে, দুটি লাইন নিয়ে একটা পয়ার হয়। ওই পয়ারে কি বললেন? 58 নম্বর পয়ার কি বললেন? যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ। লক্ষ্য করে শুনবেন, যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ, 5-7 জনে আসি করে নিমন্ত্রণ, কেহ অন্ন আনি দেয় ভট্টাচার্য স্থানে, কেহ দধি দুগ্ধ, কেহ ঘৃত খণ্ড আনে। এই ভট্টাচার্যকে মহাপ্রভুর পাক করার সেবাই, অর্থাৎ মহাপ্রভু 24 বছর সন্ন্যাস জীবন, 24 বছর, 18 বছর কেটেছে গম্ভীরা লীলায়। কোথায়? গুপ্ত লীলায়। আপনাদিকে আছে জানা, মহাপ্রভু 18 বছর কোথাও বের হতেন না। কেন? জীবন সংশয়। তাই মহাপ্রভু 18 বছর যখন কেটে গেল, ওই গম্ভীরা লীলায় ছিল, যেখানে জগন্নাথ দেখার আশায় উড়িষ্যায়। আমি খুলে বলি সভা চলো, এরপরে বৃন্দাবন সৃষ্টি করতে, লুপ্ত তীর্থ উদ্ধার করতে চৈতন্য রওনা দিল। তখন ভক্তেরা করেছে বর্ণনা, এত লোক নিয়ে মহাপ্রভু যাবে না, একজন সাথে যাবে। কে? বলভদ্র। কেন? চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ, যার তার ঘরে করতে পারে না ভোজন, তাই ব্রাহ্মণেরা বৈষ্ণবেরা মনে ভাবে একজন পাচক হিসাবে সাথে দেবে। তাই কাকে দেয়? বলভদ্র ভট্টাচার্য। এ কি করে? মহাপ্রভুকে পাক করে খাওয়ায়। তা শোনেন যত জ্ঞানী দল, এইবার ওই যে ভট্টাচার্য মানে কে? বলভদ্র ভট্টাচার্য। কে? যাকে পাক করার জন্য বৈষ্ণবেরা করেছে ধার্য। এইবার কি বলেন পয়ারটা আবার একটু শুনাই। যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ, 5-7 জনে আসি করে নিমন্ত্রণ, কেহ অন্ন আনি দেয় ভট্টাচার্য স্থানে, কেহ দধি দুগ্ধ, কেহ ঘৃত খণ্ড আনে। তাহলে যে গ্রামে মহাপ্রভু রাত কাটায়, সেই গ্রামের কার বাড়ি কাটায়? ব্রাহ্মণের বাড়ি। আর সেই গ্রামের ব্রাহ্মণরা কি করে? 5-7 জনে, কেউ দধি আনে, কেউ দুগ্ধ আনে, কেউ অন্ন আনে, কেউ ব্যঞ্জন আনে, মানে ব্যঞ্জন মানে তরকারি, বেনুন, কেউ ঘৃত আনে, কেউ পায়াস আনে, কেউ মিষ্টান্ন আনে, মহাপ্রভু খায়। কিন্তু যেখানে ব্রাহ্মণ নাই, সেখানে মহাপ্রভু কি খায় ভাই? সেখানে কি বলছে? 59 নম্বর পয়া, 60 নম্বর পয়া কি বলছে? যাহা বিপ্র নাহিকা শূদ্র মহাজন। লক্ষ্য করে শুনবেন, যাহা বিপ্র নাহি তাহা শূদ্র মহাজন, সবে আসি ভট্টাচার্য করে নিমন্ত্রণ, ভট্টাচার্য পাক করে বন্য ব্যঞ্জন, বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। অর্থাৎ যে গ্রামে ব্রাহ্মণ আছে, সে গ্রামে ব্রাহ্মণরা কেউ অন্ন, কেউ ব্যঞ্জন, কেউ দধি দুগ্ধ ঘৃত খণ্ড পায়াস পৃষ্ঠক মিষ্টান্ন যা আনে মহাপ্রভু খায়। আর যে গ্রামে ব্রাহ্মণ নাই, কোন শূদ্র মহাজনের বাড়ি যদি অতিথি হয় ভাই, তাহলে সেখানে কি খায়? ব্রাহ্মণরা ওই যে মহাপ্রভু চৈতন্যদেব শূদ্রের ঘরের চাল পর্যন্ত রান্না করে খান নাই, তিনি কি খেতেন? বন্য ব্যঞ্জন। বন্য ব্যঞ্জন মানে তরি তরকারি সিদ্ধ করে বলভদ্র দিকে ধরে মহাপ্রভু নিজে খেয়ে আনন্দিত হয়। তাই বললেন বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। তাহলে শোনেন যত জ্ঞানীজন, চৈতন্য মহাপ্রভু শূদ্রকে এমন অবজ্ঞা করেছে, তার ঘরের চাল পর্যন্ত গ্রহণ করে নাই। এটা আমার কথা নয়, কথা নেবেন চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন। কমুনাল। এবার হরিচাঁদ কি বললেন? না